আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যালকুলাস সেকেন্ড পার্টের চ্যাপ্টারের 1-এর উদাহরণ 4-এর এ দেওয়া রয়েছে ভেক্টর ফাংশন এফ অফ টি ইজ ইকুয়াল টু আই একক ভেক্টর আই সাইন পাই টি প্লাস একক ভেক্টর জে টি স্কোয়ার ডিভাইডেড টি প্লাস 1 প্লাস একক ভেক্টরকে রুট ওভার 2 প্লাস টি। এই ফাংশনের ডোমেইন নির্ণয় করতে হবে এবং কি বলা হয়েছে ভেক্টর ফাংশন জিরো নির্ণয়, অর্থাৎ জিরো বিন্দুতে ফাংশনটি বিদ্যমান আছে কিনা সেটা নির্ণয় করতে হবে এবং টি ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে ফাংশনটি বিদ্যমান কি না। আচ্ছা, এখন আমরা তাহলে দেয়া আছে বলে এই অংশটা লিখতে পারি যে দেয়া আছে f of t is equal to I sin 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 pi t plus j t square divided t plus 1 plus k root over 2 plus t। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আমরা জানি ভেক্টর ফাংশন f of t is equal to একক ভেক্টর I f of t plus একক ভেক্টর j g of t plus একক ভেক্টর k h of t 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন 1 ও 2 নং সমীকরণ তুলনা করলে কি পাবো? g of t এটা তুলনা করলে i তো i মিল আছে, f of t সমান আমরা লিখতে পারি sin i pi t, অর্থাৎ f of t is equal to আমরা লিখতে পারি g of t equal to আমরা লিখতে পারি t square divided t plus 1 এবং h of t equal to আমরা লিখতে পারি root over 2 plus t। এখন বিষয়টা হচ্ছে f of t is equal to আমরা লিখতে পারি sin pi t। এখানে অর্থাৎ t এর জায়গায় কোন মান বসালে আমাদের এই ফাংশনটি বাস্তব হবে, অর্থাৎ t এর জায়গায় 1 2 3 0 যে কোনো যাই বসাই না কেন আমরা f of t এর মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে t এর সকল মানের জন্য f of t ফাংশনটি বাস্তব হবে, অর্থাৎ ডোমেন তাহলে কি হবে? df is equal to আমরা লিখতে পারি ডোমেইন হবে
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সমস্ত মান। এখানে এই বিষয়টা বোঝার ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি। এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন পাই টি। এখানে এফ অফ টি, টি এর জায়গায় যে কোনো একটা মান 0 যদি বসায় তাহলে সাইন পাই ইন্টু 0, সাইন পাই 0 ডিগ্রির মান কত? 0, অর্থাৎ এটা একটা বাস্তব সংখ্যা। আবার এফ অফ 1 যদি বসায় তাহলে বিষয়টা হচ্ছে যে সাইন পাই ইন্টু 1, সাইন পাই অর্থাৎ 180 ডিগ্রির মান কত হবে? 0, তাই না? 0 ডিগ্রির মান 0, আবার 180 ডিগ্রির মানও 0, এরকম বিষয়। অর্থাৎ টি এর যে কোনো মানের জন্য আমরা এটা বাস্তব পাচ্ছি। এই কারণে ডোমেনটা হবে ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আবার জি অফ টি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম টি স্কয়ার ডিভাইডেড টি প্লাস 1। এখানে টি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বা টি ইজ ইকুয়াল টু মাইনাস 1 ব্যতীত টি এর সকল মানের জন্য জি অফ টি ফাংশনটি বাস্তব হবে। অতএব ডোমেন হবে ডি অফ জি, ডোমেন হবে আমাদের ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি -1, এটা 1 ব্যতীত। আবার এইচ অফ টি ইজ ইকুয়াল টু ছিল √2 প্লাস টি। এখানে এইচ অফ টি ফাংশনটি বাস্তব হবে যদি এবং কেবল যদি 2 প্লাস টি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। অর্থাৎ এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে রুটের মধ্যে এমন একটা মান হতে হবে, এই যে টি এর এমন একটা মান বসাতে হবে যাতে এটা কি হয় 0 অথবা 0-র চেয়ে বড় হয়, 0-র চেয়ে ছোট হওয়া যাবে না। কেননা আমরা কি বিষয় জানি, সেটা হচ্ছে যে আমরা জানি সেটা রুটের উপর নেগেটিভ যে কোনো সংখ্যা, ঠিক আছে, যে কোনো সংখ্যা হলে সেটা কি হয়, অবাস্তব হয়। এই কারণে এখানে নেগেটিভ হওয়া যাবে না। এই কারণে কি বলা হচ্ছে যে 0 সহ 0-র চেয়ে বড় হতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি বোঝানো হলো, 2 প্লাস টি গ্রেটার দেন ইকুয়াল 0, টি ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল -2। অর্থাৎ এখানে এই শর্ত
ডোমেন হবে তাহলে কি, অতএব ডোমেন DH সমান তালিকা পদ্ধতিতে যদি ফাংশনটি প্রকাশ করি তাহলে t belongs to R such that t greater than equal to, তাহলে ডোমেনটা বলা হচ্ছে যে 2 সহ 2 এর চেয়ে বড়, 2 সহ বলতে বন্ধ, অর্থাৎ বন্ধ ব্যবধি যেটা আমরা আগে পড়ে এসেছি, 2 সহ 2 এর চেয়ে বড়, অর্থাৎ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের কি ডি অফ এইচ এর ডোমেইন, ঠিক আছে। অর্থাৎ এইচ অফ টি ফাংশনের ডোমেইন হচ্ছে বন্ধ, অর্থাৎ বন্ধ ব্যবধি 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। অতএব মূল ডোমেইন হচ্ছে ইজিক্যাল টু ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। তাহলে আমরা বিষয়টা কি লিখতে পারি, ডি অফ এফ এর মান পাইছিলাম আমরা ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন, এটার মান পেয়েছিলাম আমরা ডি অফ জি এর মান পেয়েছিলাম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি মাইনাস 1 ইন্টারসেকশন জি অফ এইচ এর মান পাইছিলাম আমরা 2 হতে ইনফিনিটি। এখানে ইন্টারসেকশন অর্থাৎ কমন বিষয়, কোন বিষয়টা কমন, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধনী, সেকেন্ড বন্ধনী অর্থাৎ বদ্ধ ব্যবধি 2 থেকে ইনফিনিটি, এই সংখ্যাটা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, কিন্তু এই 2 সংখ্যা কিন্তু এটার মধ্যে নয়, এটা এই 2টার মধ্যে আছে, কিন্তু এই 2টা এই 2টার মধ্যে নাই, ঠিক আছে। সেই কারণে আমরা লিখতে পারি অর্থাৎ সবচাইতে ছোট উপাদানটা 2, বদ্ধ ব্যবধি 2, পজিটিভ ইনফিনিটি মাইনাস কত বলা হয়েছে 1। এটাই হচ্ছে আমাদের ডোমেইন অ্যান্সার। দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এফ অফ 0 নির্ণয়। সেক্ষেত্রে আমরা মূল ফাংশনটি পেয়েছিলাম কি, ভেক্টর এফ অফ টি ইজ ইকুয়াল টু I sin phi t plus j t square divided t plus 1 plus k root over 2 plus t। এটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্টর। এখন এই 0 বিন্দু নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা যদি এফ অফ টি 0 নির্ণয় করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আই সাইন এ সাইন সাইন পাই ইন্টু 0 অর্থাৎ 0 প্লাস জে, এখানে টি এর মান 0 অর্থাৎ 0 উপর স্কোয়ার করলে 0 টি 0 প্লাস 1 প্লাস কে সমান রুট ওভার 2 প্লাস 0। তাহলে বিষয়টা আসতেছে যে সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে পুরোটাই 0 প্লাস 0কে ভাগ দিলে 0কে যদি ভাগ দেওয়া হয় 1 দ্বারা 0 এবং কে অর্থাৎ রুট ওভার 2, তাহলে কে রুট ওভার 2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের অ্যান্সার। এবং তৃতীয় অংশে বলা হচ্ছে, তৃতীয় অংশে ঠিক আছে, অংশে বলা হচ্ছে টি বিন্দুতে ফাংশনটি টির মান বিদ্যমান কি না। তাহলে যেহেতু
টি ইজ ইকাল টু -3 বিলংস টু ডিএফ। কীভাবে বুঝলাম? নট অর্থাৎ টি ইজ ইকাল টু -3 বিলংস টু নট বিলংস টু ডি অফ কীভাবে বুঝলাম? অর্থাৎ ডি অফ এফ সমান আমরা কি জানি? ডি অফ এফ সমান আমরা জানি -2 হতে ইনফিনিটি -1। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে -2 অর্থাৎ যে সংখ্যা রেখাটা, অর্থাৎ সংখ্যা রেখার ক্ষেত্রে মাঝখানে কি থাকে? 0, -1, -2, -3। এক্ষেত্রে বলা হচ্ছে টি ইজিক্যালটা এত বিদ্যমান কিনা, যেহেতু ডোমেনের বাইরে। ডোমেনটা শুরু হয়েছিল কোথায় থেকে? -2 থেকে, এখান থেকে বদ্ধব্যবধি দিয়ে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তার মধ্যে এই যে 1টা আবার অর্থাৎ -1টা আবার কি ছিল? বাদ ছিল, -1 বাদ ছিল। তার মানে -2 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলবে ডি অফ এফ। কিন্তু -3 এইটুকুর মধ্যে আমরা পাচ্ছি না। -3 আমরা এইটুকুর মধ্যে অর্থাৎ ডি অফ ডোমেনের মধ্যে আমরা পাচ্ছি না। এই কারণে যেহেতু টি ইজ ইকাল টু -3 নট বিলংস টু আমাদের ডি এফ, সুতরাং টি ইজ ইকাল টু -3 বিন্দুতে কি হবে? ফাংশনটি এফ অফ টি ফাংশনটি বিদ্যমান নয়। অ্যান্সার। এ হচ্ছে আমাদের 4 এ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।